এই ছেলের মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা শুনে তার মা মনে করেন যে আদালতে মনে করেন যে কান্না করতে করতে, হ্যাঁ, মনে করেন যে মাটিতে ঘুরে দিয়েছে। ঠিক আছে, একজন মা তার সন্তান মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ড, এটা শোনার পর একজন মা কোনোভাবেই সহ্য করতে পারে না। কিন্তু কি কারণে হয়েছে এটা যদি আপনি শোনেন, ঠিক আছে, তাহলে তার মারও আপনি গালি নেবেন, সন্তানটা তো গালি নেবেন। ঠিক আছে, এই ছেলে মনে করেন ঘটনা 6 বছর আগে, ঠিক আছে, যেটা শুনছি আর কি, 6 বছর আগে সে বিবাহ করছে। ঠিক আছে, সেই মেয়েকে যৌতুক না দেওয়ার কারণে তাকে নাকি কেরাসিন দিয়ে জ্বালাই দিচ্ছে। সে 6 বছর পরে সেই ছেলেকে মনে করেন যে আপনার যাবজ্জীবন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এই মা মনে করেন যে সে তার এখন আবেগ উতলাই পড়তেছে। ঠিক আছে, খুব উতলাই পড়তে হবে না ভাই, সত্যকে সত্য বলতে হবে। ঠিক আছে, সেখানে যে হোক সত্যকে অবশ্যই সত্য বলতে হবে। ঠিক আছে, এখন সে মনে করেন যে একবারে আদালত গড়িয়ে দিতেছে, কান্না করতে করতে ভিডিওটা দেখলাম। ঠিক আছে, তো যখন আপনার ছেলে আপনার পুত্রবধূকে জ্বালাইতেছে, তখন আপনি কি করছেন? তখন আপনার চিন্তা হয় নাই যে আপনার আমার ছেলের ফাঁসি হইতে পারে, হ্যাঁ, এই দেশে আইন আছে, আমার ছেলে যাবজ্জীবন, তখন চিন্তা করেন নাই? হ্যাঁ, না মানে যে মেয়ে বিয়ে দিয়েছে, তার অপরাধ হয়েছে, আপনার ছেলের কাছে বিয়ে দেওয়াটা সম্পূর্ণ একটা অপরাধ হয়েছে। কেন বিয়ে দিল? ঠিক আছে, কেন বিয়ে দিল, এটা হলো তার অপরাধ মনে করেন যে। ঠিক আছে, এখন একাল আপনার একাল লেতাই সাতাই করে একাল মানুষের দেখাইতেছেন সন্তানের প্রতি আপনার ভালোবাসা। যে মহিলা এই যে মেয়েরা আপনি জ্বালাই দিয়েছেন, তার মা তখন কেমন করছে এখন একটু বুঝেন। একটা মেয়েকে জ্বালাই দাও, ঠিক আছে, থাকার জন্য যৌতুকের জন্য, এটা এর মতো নিকৃষ্ট, ঠিক আছে, অপরাধ আমি মনে করি না। মানে হ্যাঁ, মনে করেন যে এই ছেলের দ্বারা মনে করেন মেয়ে বিয়ে দিয়ে সব অপরাধ করে ফেলাইছে। ঠিক আছে, আর কিছু আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, ঠিক আছে, এরা শ্বশুর বাড়িটা মনে করেন যে কি মনে করেন, মনে করেন যে ব্যাংক মনে করেন। এরকম কিছু কুলঙ্গার আছে, এদের এদের কুলঙ্গার বলার ভালো, সুগার বলে সুগারে রাগ করতে পারে। ঠিক আছে, সেই কুলঙ্গার এরকম শ্বশুর বাড়ির মনে করে একটা ব্যাংক, মানে বিয়ে করে আনছে, ব্যাংকের মনে করে ম্যানেজার বিয়ে করে আনছে, বউ ব্যাংকের ম্যানেজার, বউ কইবে টাকা দেওয়ার বাপের থেকে আনিয়ে দেবে। ঠিক আছে, এরকম পুরুষ যারা আছে, এখন মনে করেন সোনার অর্ধা কাটতে দেওয়া উচিত। ঠিক আছে, এটা বাস্তব কথা ভাই, সত্যকে সত্য বলতে হবে। তো মনে করেন এখন তার সন্তান উপরে যেই মনে করেন আপনার এখন আইনটা দাঁড়িয়েছে, সত্যটা প্রকাশ হয়েছে, হ্যাঁ, আইন যেটা রায় দিয়েছে, এটা এখন সে মানতে পারতেছে না। তো আপনি এটা মানতে পারেন নাই যখন, হ্যাঁ, আপনার ছেলে যখন ওই মেয়েটাকে যখন জ্বালাই দিয়েছে, তখন আপনি কি করছেন? তখন আপনি বাধা দেন নাই? তখন চিন্তা করেন এরকম হইতে পারে? হ্যাঁ, পাপ বাপ কো ছাড়ে না, এটা সবসময় মনে রাখবেন। আজ আপনি পাপ করছেন, 5 বছর 10 বছর 20 বছর পর হইলো আপনি এটার ফল পাবেন। এটা বাস্তব। দুনিয়া মনে করেন যে যা ওই যোগ জাহেরি যুগ ওই যোগ, দুনিয়াতে কোনো মনে করেন যে কোন ইসলামী শরীয়ত আইন কেউ চাইতেছে না, চলতেছে না, কিছু নেই, সবাই মুনাফিক। তারপর আপনি পাপ করলে পাবে শাস্তি পাবেন, আল্লাহ এক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আসলে এই যারা বলেন না যে পৃথিবীতে মায়ের মতো ভালোবাসা, কারণ এটা আমি আপনাদের সাথে বল, কিন্তু এখানে একটু মনে করেন আমার একটা ত্রুটি আছে, সেটা হলো ভাইয়া, আপনার মা আপনার কাছে শ্রেষ্ঠ, আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। আমার মা আপনার কাছে শ্রেষ্ঠ না, আপনার মা আমার কাছে শ্রেষ্ঠ না। আপনার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ না, আপনি আমার মায়ের কাছে শ্রেষ্ঠ না। ঠিক আছে, কথাটা এরকম, যার যার মা তার তার কাছে শ্রেষ্ঠ। ঠিক আছে, এটা কিন্তু সবার মা সবার কাছে শ্রেষ্ঠ। ঠিক আছে, তো যেই মনে করেন যে জ্বালাই দিয়েছে, তার ছেলে যখন জ্বালাই দিয়েছে, সেও তো একজন মা, সেটা তো একটা সন্তান, তাকে যখন জ্বালাই দিয়েছে তখন সে ছিল বা দেখছে, প্রতিবাদ হয়তো করে নাই সে, তার ফল এখন পাইতেছে। ঠিক আছে, পাপ বাপ কেউ ছাড়ে না, তাই যাই করেন হিসাব করে করেন। ঠিক আছে।